আজকে আমরা জানবো ব্র্যান্ডিং এর কিরকম পাওয়ার থাকতে পারে। আপনি মার্কেটিং করছেন, মার্কেটিং এর মাধ্যমে দিয়ে কি হয়েছে, ডিমান্ড তৈরি হয়েছে। মার্কেটিং এর মাধ্যমে দিয়ে কি হয়েছে, ব্র্যান্ডিং হয়েছে বা পজিশনিং তৈরি হয়েছে। কাস্টমার আপনার প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট নিবেই না। কেন? কারণ কি আপনার একটা ব্র্যান্ড ভ্যালু আছে। ব্র্যান্ড ভ্যালুর কারণে কাস্টমার আরো 10 টাকা বেশি দিয়ে হলেও প্রোডাক্ট কিনবে, কিন্তু দিন শেষে আপনার প্রোডাক্টটা নিবে। এখন আমি আপনাকে একটা উদাহরণের মাধ্যমে দিয়ে এই ব্র্যান্ডিং এর পাওয়ারটা বোঝানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ধরুন আপনি এই প্রোডাক্টটা বিক্রি করেন, এই প্রোডাক্টের ভিতরে কি রয়েছে, মাইক্রোফোন রয়েছে। পাশাপাশি এ কি করে চার্জ দিতে পারে, অর্থাৎ মাইক্রোফোনের চার্জিং স্টেশন হিসেবে কাজ করতেছে। তো আপনি বাজারে খুব ভালো প্রোডাক্ট হিসেবে নিয়ে আসলেন, বাজারে বিক্রি করার চেষ্টা করলেন। এই প্রোডাক্টের দাম আপনি নির্ধারণ করছেন 100 টাকা। তো 100 টাকা ধরে আপনি বিক্রি করতেছেন। কাস্টমার কেনার সময় আপনাকে অনেক প্রশ্ন করতেছে অথবা বিশ্বাস করতে পারতেছে না। কাস্টমার চিন্তা করতেছে আপনি এই প্রোডাক্টটা যে বিক্রি করতেছেন, তো এই প্রোডাক্টটা নেওয়ার পরে আসলে তার এই 100 টাকা লোকসান হবে কিনা। অর্থাৎ এই প্রোডাক্টের গায়ে কোনো প্রকার ট্যাগ নাই, কোনো প্রকার নাম নাই। তো এই প্রোডাক্টটা একদম অল্প দামে বিক্রি হবে। তো আমি আপনাকে আরো একটা সহজ উদাহরণ দিচ্ছি। আপনি 1 কাপ কফি খাবেন, কোথায়? ফুটপাতে দাঁড়ায়। ফুটপাতে তো অনেকেই কফি বিক্রি করে, তাই না? 20 টাকা 10 টাকা কাপ বিক্রি করতেছে, অর্থাৎ তারা হাতে করে কফি নিয়ে ঘুরতেছে। তো তাদের কাছ থেকে আপনি 1 কাপ কফি খেলেন, সেক্ষেত্রে কত টাকা দিয়ে? 20 টাকা দিয়ে। সেম জিনিস আপনি কোনো একটা ক্যাফে থেকে খাইলে 200 টাকা বিল, 250 টাকা বিল, 500 টাকা বিল। সো আপনি তো কফি খেলেন, তাই না? কিন্তু আপনি কি করছেন, একটা ব্র্যান্ডের জায়গায় গেছেন, যার কারণে আপনার একটা ট্রানজেকশন হয়েছে। কি ট্রানজেকশন? আপনার একটা মানিটারি ট্রানজেকশন করতে হয়েছে। অর্থাৎ আগে 20 টাকা দিয়ে কিনতে পারছেন, এই জিনিসটা আপনাকে 200 টাকা বা 250 টাকা বা 500 টাকা দিয়ে খাইতে হইতেছে 1 কাপ কফি। সো এই জিনিসটা আপনি উৎপাদন করলেন, কোনো নাম নাই, কোনো ট্যাগ নাই। সো আপনি 100 টাকা বিক্রি করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হইতেছেন। এখন আপনি চিন্তা করলেন কি, আমি একটু মার্কেটিং করবো। মার্কেটিং করলে কি হবে, এই প্রোডাক্টটা বেশি বিক্রি হবে, মানুষ জানতে পারবে। সো আপনি এরকম নতুন একটা ব্যবসা শুরু করছেন। সো এই ক্ষেত্রে আপনি চিন্তা করলেন আসলে মার্কেটিংটা কেমনে করা যায়। খুব ভালো চিন্তা ভাবনা করে আপনি মার্কেটিং শুরু করলেন। এখন মার্কেটিং যে শুরু করবেন, সেক্ষেত্রে প্রোডাক্টের একটা নাম দেওয়া দরকার। তো আপনার নাম দিলেন, কি নাম দিলেন? আপনার নামই দিলেন। আপনার নাম দিলাম রহিম। সো রহিম নামে আপনি এই প্রোডাক্টটা বিক্রি করা শুরু করলেন। এখন মার্কেটে যখন আপনি রহিম নামে ব্যবসা শুরু করলেন, সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটার বিক্রি কিছু বাড়বে। কেন বাড়বে? কারণ কি, মানুষ এখন মোটামুটিভাবে আপনার নাম সম্পর্কে জানা শুরু করবে। এখন প্রথম দিনে যে বিক্রি বাড়বে এমন না, আস্তে আস্তে বিক্রি বাড়বে। তার মানে লোকালি আপনি একটা পরিচিতি অর্জন করবেন। এরকম আপনি অনেকেরই দেখছেন যে অমুকের দোকানে যাও, গেলে কি পাবা? সকল প্রোডাক্ট পাবা। অমুকের দোকানে যাও, তোমাকে বেস্ট প্রোডাক্ট দিবে। শাড়ি কিনতে চাও, অমুক দোকানে যাও, অমুক দোকানে ভালো ভালো শাড়ি পাওয়া যায়। কিন্তু কোন কোম্পানির শাড়ি পাওয়া যায় সেটা কিন্তু বলে নাই। কি বলছে? ওই দোকানে গেলে ভালো ভালো বা দামি শাড়ি পাওয়া যায়। এই ক্ষেত্রে আপনি কি করছেন, ওই দোকান থেকে শাড়ি কেনার চেষ্টা করছেন। কারণ কি, লোকালি সেই পরিচিতি অর্জন করছে যে তার দোকানে ভালো জিনিস পাওয়া যায়। এখন আসলে ব্র্যান্ডের খেলা। ব্র্যান্ডের খেলা কি, এই জিনিসটাই বিক্রি হবে। কিভাবে বিক্রি হবে? সে একটা প্রপার মার্কেটিং করছে। আপনি আপনার মাইন্ডসেটে এমনভাবে পজিশনিং তৈরি করছেন এই প্রোডাক্ট নিয়ে, যে এই প্রোডাক্টের নাম হলো রোড। সো আপনি রোডের প্রোডাক্ট যখন ব্যবহার করতেছেন, আপনি নিজেকে ফিল করতে পারতেছেন যে এই জিনিসটা সহজে নষ্ট হবে না, এই জিনিসটা একটা ওয়ারেন্টি আছে, এই জিনিসটা খুব ভালো মানের প্রোডাক্ট। এবং কি, এই জিনিসটা ছাড়া অন্য কোনো প্রোডাক্ট আপনাকে দিলে আপনি রিফিউজ করবেন বা আপনি প্রোডাক্ট নেবেন না। কেন নেবেন না? কারণ কি, এই প্রোডাক্ট আপনার ব্রেনের ভিতরে চলে আসছে, আপনার মাইন্ডে এই জিনিসটা আছে। এই জিনিসের বাইরে অন্য কোনো জিনিস আপনি চিন্তাই করতে পারেন না। এখন আপনি যদি এর সাথে ভালো জিনিসও পান, সেক্ষেত্রে আপনার কাছে মনে হবে কি, মনে হয় এর সাথে ওই জিনিসটা হয়তো ভালো হতো। তার মানে ব্র্যান্ড এমন ভাবে কাজ করে যে অ্যাকচুয়ালি একজন কনজিউমার ওই জিনিসটা কেনার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। আপনি যদি বিক্রি বাড়াইতে চান, সেক্ষেত্রে ব্র্যান্ড হইতে হবে। এখন এই প্রোডাক্টটা আপনি যখন ব্র্যান্ড আকারে বিক্রি করতেছেন, সেক্ষেত্রে আপনি 100 টাকায় বিক্রি করবেন না। কত দামে বিক্রি করতে পারেন? 1000 টাকায় বিক্রি করতে পারেন। এবং কি, মানুষ আপনার থেকে কিনবে। কেন কিনবে? কারণ কি, এই প্রোডাক্ট ব্যতীত অন্য কোনো প্রোডাক্ট তারা কিনতে চায় না। তার মানে এই হলো ব্র্যান্ডের পাওয়ার। ব্র্যান্ড যদি দামও বাড়ায়, সেই ক্ষেত্রেও বিক্রি বাড়বে, বিক্রি কমবে না। এই প্রোডাক্টের দাম 100 টাকা থেকে 200 টাকা করা হয়েছে, কোনো সমস্যা নেই। 200 টাকা থেকে 250 টাকা করা হয়েছে, তারপর প্রোডাক্ট বিক্রি বাড়বে। কারণ কি, এই প্রোডাক্টের এক্সপিরিয়েন্স ভালো, কনজিউমার এই জিনিসটা মনে রাখে। আশা করি বুঝতে পারছি। তো সুতরাং আপনি যখন একটা ব্যবসা শুরু করতেছেন, প্রথম দিনে আপনাকে কেউ চিনবে এমন আশা করা উচিত না, বা প্রথম দিনে আপনি অনেক মানুষের কাছে পরিচিত হয়ে যাবেন বা আপনার একটা ব্র্যান্ড তৈরি হয়ে যাবে, এরকম কখনোই হইতে পারে না। সো আপনাকে শুরু থেকে স্ট্রাগল করা লাগতে পারে। আর আপনি যদি ভালো প্রপারলি ব্র্যান্ডিং করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই একটা ব্র্যান্ড একটা সময় যখন দাঁড়ায় যাবে, সেক্ষেত্রে অবশ্যই আপনার সিস্টেম আপনাকে অনেক রেভিনিউ করে দিবে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।